কি একটা আমাদের এই এলাকায় একটা শোকের ছায়া নেমেছে, কেননা আমরা খুব মর্মাহত হয়ে গেছি। এখানে হঠাৎ ঝড়ে ও মাছ ধরতে যায়, অমিত মণ্ডল এবং হচ্ছে অনু বিশ্বাস, দুজন একসঙ্গে মাছ ধরতে যায়। হঠাৎ ঝড়টা উঠেছে, সেই সময় দুজনেই আর কি জলে সাঁতার কেটে পার হচ্ছে। একজন বাড়ি সাঁতার কেটে পার এসে বাড়িতে এসছে, আর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে তল্লাশি চলছে। অমিত মণ্ডলকে পাওয়া যাচ্ছে না। এখন আমাদেরও বয়স 40 বছর বয়স। আমাদের উনি মৎস্য ব্যবসায়ী, চকবাজারেই মাছ বিক্রি করেন, এবং মাঝে মাঝে গঙ্গায় আর কি নৌকা নিয়ে, ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান। আজকে সেইভাবে গেছিলেন এবং হঠাৎ আকস্মিক ঝড়ের জন্য এই ঝড়ের কবলে পড়ে এখনো নিখোঁজ আছেন। তল্লাশি চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্টকেও বলা হয়েছে, আমাদের সিভিল ডিফেন্সকেও বলা হয়েছে, ওরা স্পিড বোট নিয়ে তল্লাশি করছে। এছাড়া আমাদের এলাকার অধিবাসীবৃন্দ, যেখানে আমরা সবাই এখানে মৎস্যজীবীরা সবসময় মাছ ধরে এবং গঙ্গায় থাকে, আগে তারা গিয়েই আর কি আমাদের সব ছেলেরা গিয়ে উদ্ধারের কাজে নামে এবং প্রচণ্ড চারিদিকে ঘুরছে এবং বড়শি নিয়ে ওকে উদ্ধার করার আর কি কোথায় আর কি খোঁজার চেষ্টা করছে। আমরা সে সাঁতার জানতো, কিন্তু আমরা খুবই সত্যি বলছি, এলাকায় একটা শোকের ছায়া নেমে আসছে। আমরা তার পরিবারের আর কি বলবো, পরিবারের 2 বাচ্চা আছে, তার বউ আছে, মা বাবা আছে। হ্যাঁ, এবং যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো সবাইকার মধ্যে এখন একটা আমাদের সবাই এখনো আতঙ্কিত এবং দুঃখে এবং আমাদের শোকের ছায়া নেমে এসছে। আমরা চাই যেন জীবিত অবস্থায় ফিরে আসুক। কিন্তু যদি গঙ্গা, ও যেমন আর কি ওপারে গিয়ে সাঁতার কেটে হয়েছে, যদি এরকম যদি কোনো জায়গায় গিয়ে যদি রেস্টও নেয়, আমরা সেই আশায় আছি। এবং জলে এবং স্থলে 2 জায়গায় তল্লাশি চলছে।